আহমেদের জন্মভিটা তথা গ্রামের বাড়ি দেখতে আজ আমরা ছুটে যাচ্ছি। যারা যাওয়ার জন্য আগ্রহী তারা কিভাবে যাবেন এর বিস্তারিত তথ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাওয়া যাবে। হুমায়ুন আহমেদের বাড়ি দেখার পর একদিনের ট্যুরেই এই বাড়ির 3 কিলোমিটারের মধ্যেই সুলতানি আমলের একটি দুর্গও দেখতে পাবেন। আমি তুহিন আপনাদেরকে নেত্রকোনা জেলার কেন্দ্রা উপজেলার কুতুবপুর গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এসেছি বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ হুমায়ুন আহমেদের বাড়িতে। তিনি এইখানে জন্মগ্রহণ করেছেন, এইখানে বেড়ে উঠেছেন। কি করতো উনি এখানে আসলে? না আসলে তো বৃষ্টি আসতো, বৃষ্টিতে ঘুরতে পারতো সবসময়। উনি যে সময় আসতে এই সময় বৃষ্টি আসতো। বৃষ্টি আসতো? বৃষ্টিতে কি ছাতা মাথায় দিয়ে ঘুরতো? ছাতা মাথা দিত না এমনি বৃষ্টিতে ভিজতেন? যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো। কেন ভালোবাসে? সে তো ওই লোক আমাদের একটা অনেক বড় বড় বিশ্বে থাকেছেন। এটা কি বলেন, কুতুবপুর গ্রামে তার জন্ম, এটা তো ভাষায় প্রকাশ করা যায় না। তাদের কেউ অনেক বড় ভালো, সব দিক দিয়ে ভালো। হুমায়ুন আমাদের মতো লোক কি আর হবে? আর হবে না, বাংলাদেশে আর হবে না। তো অনেক এই যে অনুষ্ঠান করছি, একসাথে বসছি, খাইছি, তো মামা হয়। মানে তার ওয়াইফ যে ছিল খুব ভদ্র মানুষ হয়েছিলেন, প্রথম যে খুব ভদ্র মানুষ, তার সাথে কথা হয়েছে। তারপর মা খুব আমাদের আদর করতো, খুব মাটির মানুষ, খুব ভদ্র। আর দ্বিতীয় যে ওয়াইফ উনি কি আসেন? এনে আসে, মাঝে মাঝে আসে। প্রথম ওয়াইফ আবার পরে আরেক ওয়াইফ, এটা নিয়ে গ্রামের মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া? গ্রামের মানুষ কিভাবে নেয় এই বিষয়টাকে? ভালো, খারাপভাবে নেয় না? না, খুব ভালো, শেষে তো আসে আমাদের স্কুলে খেলাধুলা দেয়, খুবই ভালো। এমবি সপ্তাহে খুবই ভালো না? নুহাস কি আসে এই বাড়িতে? প্রথম আসতে বাবার সাথে আসছিল, 2বার আসছিল। বাবা মারা যাওয়ার পরে নুহাস আসে নাই? না, আগে আসছে না, তার বাবা থাকতো, 1-2 বার আসছিল, পরে আসে নাই। আপনারা যারা হুমায়ুন আহমেদের আমার ছেলেবেলা বইটি পড়েছেন তারা জানেন যে এইখানকার যে স্মৃতি, সেই স্মৃতি নিয়ে তিনি এই বইটি লিখেছেন। এইখানকার যে পুকুর পাড়, সেই পুকুর পাড়ে একটি কামরাঙা গাছ ছিল, সেই গাছে হেলান দিয়ে তিনি বই পড়তেন। এইখানকার বৃষ্টি, এখানকার গ্রামীণ মানুষ যারা গান গাইতেন, তার বাবা এই সকল গ্রামীণ মানুষদেরকে তিনি নিয়ে এসে বিভিন্ন ধরনের গানের আসর করতেন। এরকম একটা সাংস্কৃতিক আবহেই হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল তারা বড় হয়েছেন। আমরা আসুন আপনাদেরকে হুমায়ুন আহমেদের যে পিতৃভিটা, তার জন্মভূমি, সেই জন্মভূমিটি দেখাই। এটা হচ্ছে তাদের পুকুর, আর ওই পাশেরটা হচ্ছে কবরখানা। এই দুইটা হচ্ছে হুমায়ুন আহমেদের দাদা দাদির কবর। আমার ছেলেবেলা বইয়ে হুমায়ুন আহমেদ লিখেছিলেন, দাদাবাড়ি প্রসঙ্গে অদ্ভুত একটা কথা বলি। দাদার বাবা জঙ্গির মুন্সির ইচ্ছে মৃত্যু হয়েছিল, দাদাজানেরও ইচ্ছে মৃত্যু হয়। দাদাজানের বলা সময়ই তার মৃত্যু হয়। মৃত্যু হয় সজ্ঞানে। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে আমার ছোট কাকাকে ডেকে বলেন, আমি তাহলে যাই। এই ছায়া শীতল গ্রামটিকে আমরা যদি ড্রোনের মাধ্যমে আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পারবেন কি অসম্ভব সবুজের একটা সমারোহ আছে। হুমায়ুন আহমেদ আপনার কি হয়? হুমায়ুন আহমেদ আমার চাচাতো ভাই সম্পর্কে। স্যারের ঘর হচ্ছে এইটা? স্যারের ঘর হচ্ছে। আর আপনাদের? আমাদের ঘর হচ্ছে দক্ষিণের ঘর। আমাদের স্যার বছরে 2-3 বার আসতেন, আবার কোনো সময় একবারও হইতো, আবার এই কোনো উপলক্ষ হইলে আরো বেশিও আসতেন। স্যার আসলে কি করতো গ্রামে আসলে? স্যার আসলে মূলত ওনার বন্ধু বান্ধব নিয়ে, ওইখানে আমাদের একটা জায়গা ছিল, ওটার নাম ছিল উড়িয়া ভাষা বলতো। এখানে তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে একটু বিনোদনের গান বাজনা এগুলো করতেন আর কি। তারপর যখন এই স্কুলের উপলক্ষে যখন আসতেন, তখনও রাত্রেবেলায় সবাইকে নিয়ে, আমাদের এক বাউল ছিল বাউল ইসলামউদ্দিন স্যার, তো আসলে উনি চলে আসতেন সারা রাত্রে, মনে করেন যে গান টান স্যারে শুনতেন। এই ঘরে বা উঠানে শীতে, বিশেষ করে স্যার শীতের সময় বেশি এত মানুষ থাকতো কই? থাকতো বলতে যখন স্যাররা আসতেন তখন তো আমাদের যে বাড়িতে যারা ছিল সবার ঘরেই থাকতো, সবাই বাসার রুম ছেড়ে দিত।
সবার রুম ছাড়াতে বলতে সবার তো বৈঠক করে থাকতো না আগে, বৈঠক করে থাকতো আর কি, সবাই বইটা করে থাকতো না? সবাই বৈঠক করে। একবার যেটা মনে আছে যে নায়ক জাহিদ হাসানরা যখন আসছিলেন, জাহিদ হাসান, শমিকা স্যার, আফসানা মিমি, এরকমভাবে যারা আসছিলেন, মিতানুর যারা আসছিলেন, এই সময় তো মনে হয় 30-35 জন আসছিলেন এবং পুরো ওই বাড়ি সহ আমাদের 2-4 বাড়িতে মনে হয় তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং একটা সাধারণ পরিবেশে থাকে ওনারা খুবই মজা পাইছেন, যেটা নাকি বিশেষ করে স্যারের এতে আর কি। স্যার মূলত একা আসার একটা কম, স্যার মূলত এত একা আসেন নাই, হয়তো বা ফ্যামিলি নিয়ে আসছেন, ফ্যামিলি নিয়ে আসলে এই অর্থাৎ ওনার মধ্যে গ্রামের যে বিনোদনের যে একটা বিষয় ছিল, এই বিষয়টাই, যেমন আমাদের বাড়ির পিছনে একটা আম গাছ ছিল, সেই আম গাছটা খুব এই খেলানো ছিল এবং ডাল ছিল আঁকা বাঁকা, স্যারে ওই গাছের উপরে ওইটা বসে থাকতেন, স্যারের মেয়েরা যে আসতো তারাও ওই গাছের উপরে ওইটা বসতো, বসে মজা করতো। স্যারের প্রথম যে যিনি স্ত্রী ছিলেন, হ্যাঁ, উনি কি গ্রামে আসতেন? হ্যাঁ, গ্রামে আসতো। ওনার সঙ্গে গ্রামের মানুষের সম্পর্ক ভালো ছিল? গ্রামের সবার সম্পর্ক ভালো ছিল না বলতে, এই আমাদের ফ্যামিলির যারা ছিল তাদের সাথে সম্পর্ক ভালো আচ্ছা, ছিল। পরে যে দ্বিতীয় স্ত্রী, উনি আর স্যার দুজন একসাথে কখনো আসছেন? হ্যাঁ, অনেকবার আসছেন দুজন একসাথে। আচ্ছা, এই দ্বিতীয় স্ত্রীকে আপনার এই গ্রামের মানুষজন কেমন ভাবে অ্যাকসেপ্ট করতো? ওটা অ্যাকসেপ্ট করতে বলতে, এখানে তো যেহেতু হুমায়ুন আহমেদ এই সবচেয়ে বড় প্রাধান্য ছিল। আমরা এখন যে রাস্তাটির উপরে দাঁড়িয়ে আছি, এটাই হচ্ছে শহীদ ফয়জুর রহমান সড়ক। শহীদ ফয়জুর রহমান হচ্ছে হুমায়ুন আহমেদ এবং ডক্টর জাফর ইকবালের বাবা। এইটা হচ্ছে শহীদ ফয়জুর রহমান সড়ক। এইখানে শহীদ স্মৃতি কলেজ, যেটি ডক্টর হুমায়ুন আহমেদ প্রতিষ্ঠা করেছিলেন। চলুন আমরা স্কুলটার দিকে একটু যাই। এই স্কুলটি স্থাপন করার সময় হুমায়ুন আহমেদের মা আয়েশা ফয়েজ চেয়েছিলেন যে স্কুলটি তার স্বামীর নামে হোক, কিন্তু তার ছেলে হুমায়ুন আহমেদ তো আসলে সাধারণ মানুষ ছিলেন না, তিনি অনন্য মানুষ ছিলেন। তিনি এই স্কুলটি স্থাপন করেন শহীদদের নামে। তার বাবাও একজন শহীদ, তার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন এবং এই গ্রামের প্রথম গ্র্যাজুয়েট ফয়জুর রহমান। এই এমপি হওয়ার পরে এই স্কুলটিতে নতুন করে একটি ভবন করা হয়। স্থপতি মেহেরাফরুজ শাওন। শাওনের আব্বু ইঞ্জিনিয়ার আলী। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী শাওনের বাবা। তুমি এই স্কুলে পড়ো? জি জি, আমি স্কুলে পড়ি। কোন ক্লাসে? 10ম শ্রেণীতে। আমাদের নেত্রকোনা জেলার মধ্যে এবার প্রথম হয়েছে রেজাল্টের দিক দিয়ে। আবার স্কুলের মানও ভালো, অনেক দূর থেকে স্কুলের ছাত্রছাত্রী আসে। হুমায়ুন আহমেদ স্যারের স্কুল, সবাই এই স্কুলের জন্য পাগল, ডেলির পরে ডেলি আদায় করে নেয়। মানে এইখানে বসে স্যার বাঁশি বাজাইতো? এটা এই গাঁথনি কিন্তু ছিল না, এগুলা কিন্তু ছিল না, নতুন করা ছিল। আর এই বকুল গাছটা নিজের হাতে লাগাইছে তিনি। আর ওই যে এই বকুল গাছটা? জি স্যার। আর এই যে গাছটা, হ্যাঁ হ্যাঁ, এই গাছটার মধ্যে এই জায়গাটার মধ্যে আইসা সবসময় বসতো। উনি বসতো যখন বসার সময়, মানে আমি প্রায় সময় মেয়ে আসতাম। এটার আমি মাঝে মাঝে আসে চুমাও পাইয়া যায়। কেন যায়? এটা একটা মনের একটা আবেগ। কি করেন? চুমা খাইয়া যায়, মানে স্যারের সম্মানে? হ্যাঁ, স্যারের সম্মানে। আমি মনে করি যে বলে এটা আমার স্যার এখনো জীবিত আছে। আপনার মনে আছে যে নাটক মাটক কেন করিয়া গেছে সিনারি, এই সবগুলা দেখছি। আগে তো আমরা চিনছি না, তখন স্যারের জন্মস্থান জায়গা এটা আমরা জানছি না। কেন প্রতিষ্ঠিত করবো এন নাটক করে সেই বেলা তাকে চিনছি যে এলা হুমায়ুন। এটা এমন আছে যে নাটক করছে, এই যে পাক্কা কাঠ আছে না, পাক্কা কাঠ এমনি সাধারণ সামাজিক ভাবে বইছে যে সাজ এলা চিনাই গেছে না। সমান সমান বুতাম না, একটু আগে পাশের বুতাম লাগাইয়া সিগারেট খাইতে বেশি ওইখানে। ওই যে এই পাকাটা ছিল না, পাকাটা ছিল ওই দোকান পর্যন্ত। তো এখানে নামিয়াই ব্যাগটা আমার কাজে দিয়ে দিচ্ছে, দিয়া উনি মাঠে ঘুরতেছে। খুব সাধারণ, হ্যাঁ, সাধারণ মানুষ। আমার একেবারে সন্ধ্যা নেমে আসছে। আমরা আপনাদেরকে হুমায়ুন আহমেদের বাড়ি এবং তার প্রতিষ্ঠিত স্কুল দেখালাম। এখানকার লোকজন তার সম্পর্কে কি ধারণা পোষণ করে সবই বললাম। ভিডিওটি আমরা আজকের মতো শেষ করছি। নতুন কোনো বিষয়ে আমরা শীঘ্রই আপনাদের কাছে ফিরব। সে পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।